নমস্কার বন্ধুরা, একাদশীর উপবাস বা অন্য যে কোনো উপবাসে সেবা করার জন্য দারুণ সুন্দর একটা রেসিপি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। বন্ধুরা, এই রেসিপি বানিয়ে আপনারা ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। ভগবানকে ভোগ নিবেদন করার পরও আপনারা সেবা নিতে পারেন। অনেকেই শিবরাত্রি, নীল পুজো বা শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করে থাকেন, তারাও কিন্তু এই রেসিপিটা বানিয়ে সেবা নিতে পারেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি বেশ মিডিয়াম সাইজের দুটো আলুর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিলাম। আপনারা চাইলে আলুর সাইজটা এর থেকে একটু ছোট করে কেটে নিতে পারেন বা একটু বড় করেও কেটে নিতে পারেন, নিজেদের ইচ্ছা মতো। আলুগুলোকে কেটে নিয়ে পরিষ্কার করে একবার ধুয়ে নিলাম। আর এদিকে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম জল। এখন এই জলের মধ্যে পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আর এখন এই পাত্রটা ধরে সরাসরি গ্যাসের ওভেনে বসিয়ে দেব। তো গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। আলুগুলোকে এখন ওই 4 থেকে 5 মিনিটের মতো একদম হালকা করে একটু ভাপিয়ে নেব। বন্ধুরা, আপনারা তো দেখতেই পেলেন এখানে আমি দুটো আলু দিয়ে রেসিপিটা তৈরি করছি। আপনারা অবশ্যই নিজেদের প্রয়োজন অনুযায়ী আলুর পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। তো আলুগুলোকে ওই 3 থেকে 4 মিনিটের মতো হালকা ভাপিয়ে একটা ঝাঁঝরি দিয়ে জল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখলাম। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে 4 চামচ মেপে 2 চা চামচ দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। বন্ধুরা, আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করতে পারেন। সূর্যমুখীর তেল দিয়ে কিছু বানালে অবশ্যই সেটা সেবা করতে পারবেন, কিন্তু সরষের তেল বা রিফাইন্ড তেল দিয়ে কোনো কিছু রান্না করলে সেটা কিন্তু সেবা নেওয়া যায় না যে কোনো উপবাসের দিনে। তো এদিকে ঘিটা খুব ভালো করে মেল্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এখানে কিন্তু আমি প্যাকেটের গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করিনি, বাড়িতেই গোটা গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি। তো গোলমরিচের গুঁড়ো দিয়ে ঘির সাথে হালকা একটু ভেজে নিয়েছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরই দেখবেন গোলমরিচ থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। ওই মোটামুটি মিনিট খানিকের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে হালকা একটু ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। মানে ওই হালকা একটু ভাপিয়ে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে বেশ ভালো করে এখন ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন আলুর গায়ে সুন্দর ব্রাউন কালার ধরেছে, ঠিক তত সময় পর্যন্তই ভেজে নিতে হবে। তো হালকা একটু নেড়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সন্দক লবণ। একাদশী বা উপবাসের রান্নায় কিন্তু রেগুলার লবণ একদমই ব্যবহার করা যায় না, আশা করছি আপনারা সবাই সেটা জানেন। তো যাই হোক, তাও আপনাদের সাথে একটু বলে দিলাম। তো লবণ দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ এইরকমভাবে ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন আলুর গায়ে কিন্তু বেশ সুন্দর একটা রং ধরেছে। মিডিয়াম ফ্লেমে আমি ওই 3 মিনিটের মতো আলুগুলোকে ভেজে নিয়েছি। আর আলুর গায়ে বেশ সুন্দর রং ধরেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে, কারণ রান্নাটা পুরোপুরি হওয়া পর্যন্ত জল কিন্তু অনেকটাই টেনে যাবে। তো জল দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এখন দেখুন ঝোলটা বেশ সুন্দর ফুটে এসেছে। আর ঢাকনা দিয়ে আলুগুলোকে পুরোপুরি এখন সেদ্ধ করে নেব। আলু যেহেতু হালকা ভাপিয়ে নেওয়া হয়েছিল, তো এখন পুরোপুরি ঢেকে সেদ্ধ করে নিতে হবে। আর এদিকে আমি 100 গ্রাম বড় দানার সাবু ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি 1 ঘন্টা মতো। সাবুদানাগুলোকে ভিজিয়ে খুব ভালো করে জল ঝরিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখানে অবশ্যই আপনারা বড় দানার সাবুটাই ব্যবহার করবেন, তাহলেই কিন্তু রেসিপিটা বেশি ভালো হবে। তো সাবুদানাগুলোকে সরিয়ে রেখে দিলাম। এদিকে আলুগুলোকেও ওই 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা সাবুগুলোকে। আর বন্ধুরা, আরও একটা কথা আপনাদেরকে বলে নিই, আপনারা কিন্তু এখানে প্যাকেটের সাবুদানাগুলো নেওয়ার চেষ্টা করবেন, কারণ লুজ সাবুদানাতে অনেক সময় ময়দা মেশানো থাকে। আর বন্ধুরা, সাবুদানাগুলো দিয়ে খুব ভালো করে টেনে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। তবে সাবুদানাগুলো দিয়ে খুব বেশি সময় রান্না করবার প্রয়োজন নেই, যেহেতু আলুগুলো খুব ভালো করেই সেদ্ধ করে নেওয়া হয়েছে। সাবুদানাগুলো পুরোপুরি ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্তই রান্না করে নিতে হবে। তো বন্ধুরা, বেশ খানিকক্ষণ রান্না করে নিয়েছি। আর দেখুন পুরোপুরি জলটা কিন্তু টেনে গেছে আর সাবুদানাগুলো বেশ সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে এসেছে। সবশেষে টেস্টের জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গাওয়া ঘি। চিনি আর ঘি দিয়ে আবারও সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি রেসিপিটাতে ঝালের জন্য আর সুন্দর একটা ফ্লেভারের জন্য গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। অনেকেই উপবাসের দিনে বা একাদশীর দিনে কাঁচা লঙ্কা দেওয়া কোনো রেসিপি সেবা করেন না, তো তাদের কথা মাথায় রেখেই আজকের এই রেসিপিটা তৈরি করলাম। তো এদিকে আমাদের সাবুদানার খিচুড়ি বা সাবুদানার মরিচ ঝাল একদম তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো কিন্তু একদম সুন্দর ট্রান্সপারেন্ট
ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর বেশ একটা আঠালো ভাব চলে এসেছে। তো এই রকম পর্যায়ে আসা পর্যন্ত কিন্তু সাবুদানাগুলোকে সুন্দর করে রান্না করে নিতে হবে। আলু সাবুদানার এই রেসিপি ভোগ নিবেদন করার জন্য বা সেবা করার জন্য একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন এটাকে আমি একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নেব। আপনারা এটা পরিবেশন করে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে সেবা নিতে পারেন। আলু সাবুদানার এই রেসিপিটা একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছয়। আর বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।